আজকে আমার কি যে হলো, কোনো রান্না করতে ইচ্ছে হচ্ছে না। আর ইচ্ছে ছাড়া যেহেতু রান্না করেছি, আজকে কোনো রান্নাই মজা হয়নি। আজকে একেবারে ভালো লাগছিল না, এজন্য এই তো সকাল সকাল সব রান্না আমি সেরে নিয়েছি। এরই মধ্যে মনির বাবা এসে বলছে, দুইটা মিস্ত্রি খাবে, তাড়াতাড়ি রান্না করো। আমি তো তার মুখের দিকে তাকাচ্ছি, তাকে কি যে বলবো। তো যাই হোক, এই তো সারাদিন কি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, এছাড়াও মিস্ত্রির জন্য কি রান্না করলাম, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগবে। এই তো দুইটা দেশি মুরগির ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। আর এই তো সকালের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আগে থেকেই গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নেব। এরপর এই তো দেখতে পাচ্ছেন কতগুলো পাটের শাক। এইগুলো আমাদের জমির পাটের শাক ছিল। আর এই তো আমার পাটের শাকগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গিয়েছে। আমি রাতেই পাটের শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এতগুলো পাটের শাকের মধ্যে আমি কতটুকু শাক পেয়েছি। আসলে শাকের পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে, এজন্য সবগুলো নিতে পারিনি। যতটুকু পেয়েছি ততটুকু নিয়েছি আর কি। এই তো পুঁটি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করব, এই জন্য ঝিঙ্গে গুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি। এই গরমে মনে হচ্ছে ঝিঙ্গেটা আমাদের অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে। ঝিঙ্গেটা খেতে অনেক বেশি ভালো লাগছে। এখন আমি পাটের শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আসলে এই পাটের শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এই যে বাঁচাটাই অনেক বেশি কষ্টের। তো যাই হোক, এই তো ভালো লাগার কিছু খেতে হলে একটু তো কষ্ট করাই লাগবে। আর এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, সব তরকারিগুলোই ধুয়ে রেডি করে নিলাম। এখন শুধু রান্না করব। আর এই তো এইদিকে ছোট আলু দিয়ে কাঁচা আম রান্না আমার প্রায় হয়ে এসেছে। এই ছোট আলুর তরকারিটাও আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের, বিশেষ করে মনি ও মনির বাবার। এই ছোট আলু দিয়ে কাঁচা আম রান্নাটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে, একটু টক ঝাল থাকে। কিন্তু ওই তো বললাম না আজকে আমার সাথে যে কি হচ্ছে। আজকে আমি আম দিয়েছি, কিন্তু আমটা অনেক বেশি টক ছিল, এই জন্য পুরো তরকারিটাই কিন্তু অনেক বেশি টক হয়ে গিয়েছে। একেবারে যে খাওয়া যাচ্ছে না বা খেতে ভালো লাগছে না তা না, কিন্তু আমি যেইভাবে রান্না করি যেমন মজা হয় আজকে তেমনটা হয়নি, এই আর কি। এরপরে এই তো ঝিঙ্গে দিয়ে পুঁটি মাছ রান্নাও প্রায় হয়ে এসেছে আমার। এর আগেও কয়েকবার আমার ঝিঙ্গে দিয়ে পুঁটি মাছ রান্না করা হয়েছে, আর মনির বাবা অনেক বেশি প্রশংসা করেছিল আমার রান্নার, কিন্তু আজকে ওই রকম মজা হয়নি। ভালো হয়েছে, কিন্তু সেই মজাটা পেলাম না খেয়ে। আর এই তো ডাল রান্নাও হয়ে গিয়েছে। সব তরকারিগুলো যেহেতু শুকনা হয়ে যাচ্ছে, এই জন্য ডাল রান্না করলাম। আর আজকে আম দেইনি, কারণ আলুর মধ্যেই অনেক বেশি টক হয়ে গিয়েছে, এই জন্য ডালটা এমনিতেই রান্না করে নিলাম। আর এই তো পাট শাকটাও রান্না হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চুলাটি বন্ধ করে দেব। আজকের পাট শাক রান্নাটা ওই রান্নাগুলোর চাইতে বেশি মজা হয়েছিল। আজকে কেন জানি রান্না করতে ইচ্ছেই করছিল না, কিন্তু রান্না তো করাই লাগবে। আর এই তো ধীরে সুস্থে রান্নাগুলো সেরে নিয়েছি। এখন আমি বাকি কাজগুলো সেরেই রেস্ট নেব ভাবছিলাম। এরই মধ্যে মনির বাবা এসে বলছে, দুইটা মিস্ত্রি খাবে আর মাছ রান্না করো। আমি তো তার মুখের দিকে কিছুক্ষণ চেয়েই থাকলাম। আসলে আমি যত তাড়াহুড়া করছি যে একটু রেস্ট নেব, এর উপরে এসে আবার বলছে দুইটা লোক খাবে। তো যাই হোক, কিছুই তো বলারও নেই করারও নেই। আমি তাড়াহুড়া করে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই তো মাছগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আর আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন মাছগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এই তো মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে মিস্ত্রিকে নাস্তা দিয়ে দেব। আসলে 11টা থেকে 11:30টার মধ্যে আমরা কিছু খেতে দেই মিস্ত্রিকে, এই জন্য এই তো বাসায় মিষ্টি ছিল। আর আমি দুধ ও তরমুজের পুডিং বানিয়ে রেখেছিলাম, সেইটাও একটু করে দিয়ে দিলাম। আর এই তো সবকিছু একটা প্লেটে নিয়ে এখন আমি ছাদে যাব। আসলে আজকে আমাদের ছাদের কাজ চলছে। আর এই তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের ছাদের এইখানে কাজ চলছে। এইখানে 3টা ইট করে একটু গেথে উঁচু করে নিচ্ছে। ছাদে গিয়ে মিস্ত্রিদের কাজ দেখে আসলাম, আর ওদেরকে নাস্তা দিয়ে এসে এখন এই তো আমি আবারও নিচে চলে আসলাম। আর এসেই দেখছি মাছের বলক চলে এসেছে। আর এই তো মাছও রান্না আমার প্রায় শেষের পথে। আর এই তো সব রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। আর এই তো হাঁসগুলো এত চিৎকার করছে, ওদের মনে হয় খিদে লেগেছে, এই জন্য হাঁসগুলোকে ধান দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ওদের ওইখানে বসেছিলাম, ওদের খাওয়া দেখছিলাম। আসলে এইগুলো আমার অনেক শখের একটা জিনিস। তো মাঝে মধ্যে ভালো না লাগলে ওদের ওখানে বসে থাকি, ওদের চলাফেরা, ওদের ডাক এইগুলো শুনি। আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হাঁসগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু আমি ভিডিও করছি যেহেতু ওই জন্য একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, আসলে একটা কথা না বললেই না, সংসার জীবনে আমরা গৃহিণীরা না চাইলেও অনেক কিছু করতে হয়। এইটা আমরা আমাদের দায়িত্ব থেকেও করি, আবার অনেক সময় বাধ্য হয়েও করি। তো যাই হোক, এই তো এইটাই ছিল
আজকের আমার সারা দিনের ব্লগ ভিডিও। পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আর ভিডিওর মধ্যে একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।